শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মান উন্নয়ন সহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10 ঘটিকার সময় ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বিতীয় ও পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করার জন্য তারা অনেক খুশি। এতে করে তাদের সন্তানদের মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা যায়। তার মতামত নিঃসন্দেহে এটা একটা ভালো একটা উদ্যোগ। এরকম প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করা যায় আমাদের ছেলে মেয়েদের, তাহলে বৃত্তি পাক আর না পাক, কিন্তু তাদের যে একটা ভয় ভীতি সেটা নিঃসন্দেহে কেটে যাবে এবং তার পড়ার যে আগ্রহ, তার মেধা, এগুলো যাচাই করার সুযোগ থাকবে। এই আয়োজনটা এই জন্য এই বিষয়টা এই জন্য ভালো লাগছে যে অন্যান্য স্কুলের বাচ্চাদের সাথে প্রতিযোগিতা হচ্ছে, তাহলে আমিও বুঝতে পারবো আমার বাচ্চা কতটা ট্যালেন্ট। এবং এটা অনেক ভালো লাগছে যে সব স্কুলের বাচ্চাদের সাথে কম্পিটিশন, জিনিসটা ভালো, সৃজনশীলতা আছে, এই কারণেই ভালো লাগছে। এখানে বৃত্তি পরীক্ষা চলছে, আমার বাচ্চা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, পঞ্চম শ্রেণী থেকে ওর পরীক্ষার জন্য আসলাম। 2 আর 5 এই যে সমস্ত স্কুল মিলে একটা 2 এবং 5-এর একটা বৃত্তি পরীক্ষার একটা প্রতিযোগিতায়, এই প্রতিযোগিতার মাধ্যমে আমি করি শিক্ষার মান আরও ভালো হবে। এবং এর নেতৃত্ব দিয়েছে হাফিজ সাহেব সহ অনেকেই। হাফিজ সাহেব বেশি ইন্টারেস্টেড আমি যতদূর জানি এই প্রতিযোগিতার, এই যে 2 এবং 5-এর প্রতিযোগিতা হওয়ার জন্য। তাই মনে করি এই প্রতিযোগিতা মুখর পরিবেশে এই ঝিনাইদহ বাচ্চা থেকে শিক্ষার মান দিন দিন আরও ভালো হবে এবং এর জন্য বাচ্চারা আরও বেশি বেশি প্রস্তুতি নেবে, তাতে শিক্ষার পরিবেশটা ভালো হবে বলে আমি আশা রাখি। তারা প্রথমবারের মতো যে আয়োজনটা করলো সেটাই চমৎকার শৃঙ্খলার ভিতরে আছে দেখা যাচ্ছে। তো বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মুক্ত এই স্কুলটা আগামীতে আরও বড় জায়গায় যাবে। ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহ ক্যাডেট কোচিংয়ের পরিচালক ও সহকারী পরিচালক বৃন্দরা জানান, মেধাবৃত্তির এ পরীক্ষায় ঝিনাইদহ সহ আশপাশের জেলা থেকে 350 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এই উদ্যোগের পেছনে যারা সার্বিক দিক থেকে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। সময় স্বল্পতার কারণে এইবার সামান্য ত্রুটি থাকলেও আগামীতে আরও বড় করে আয়োজন করবে বলেও আমাদেরকে জানায়। ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত মেধাবৃত্তি 2024 অনুষ্ঠানে যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহাশিস ছাত্রছাত্রীবৃন্দ যারা এখানে উপস্থিত পরীক্ষা দিতে এসছে, তাদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন রইল। তো আমরা আরও অভিনন্দন জানাই আমার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, যার অক্লান্ত পরিশ্রম এবং একান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। তো আমরা এই 2024 সালে প্রথমেই মেধাবৃত্তি চালু করলাম। পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে প্রত্যেক বছর যাতে এটা ভালোভাবে এমন সুনামের সাথে করতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তো পরিশেষে জানাই, যে সকল শিক্ষকবৃন্দু এবং অভিভাবকবৃন্দু আমাদের পাশে থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, যার যেখান থেকে যে অবদান আমাদের জন্য আছে, তাদেরকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন ও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে। ট্যালেন্ট পুল প্রথম, দ্বিতীয় ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল জানান, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। তিনি আরও জানান, অনেক প্রতিষ্ঠান আছে যারা আমাদের কিন্ডারগার্টেন আওতাভুক্ত, তারা যদি এরকম আয়োজন করতে চায় তাহলে আমরা তাদের পাশে থাকব। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক। আজকে আমাদের সমিতিভুক্ত স্কুল পাবলিক স্কুলের একটা বৃত্তি পরীক্ষা, মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় অতিথি হিসাবে জেলা সেক্রেটারি আছে, অর্থ সম্পাদক আছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এসেছি। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা অনেক সুন্দর পরিচ্ছন্ন, আমাদের খুব ভালো লেগেছে। আমরা বিভিন্ন রুম ভিজিট করেছি, অভিভাবকদের যে বসার জায়গা খুবই সুশৃঙ্খল, ভালো লেগেছে আমাদের।
আমরা দেখলাম যে পরীক্ষার পরিবেশ এবং আনুষঙ্গিক সমস্ত বিষয় সুন্দর হয়েছে। আমরা ধন্যবাদ জানাই পাবলিক স্কুলকে, যেন এই ধরনের সুন্দর সুন্দর আয়োজন তারা করে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু আমরা তাদের কাছে আশা করি।